সকলকে আমার অন্তরের অভিনন্দন। ভাইদের সকলকে আমার অনেক অনেক শুভনন্দন। বয়োজ্যেষ্ঠ প্রবীণ মা এবং পিতৃস্থানীয় সকলকে আমার অনেক প্রণাম এবং সালাম। আমি আমার আদিবাসী সম্প্রদায়, রাজবংশী ভাই বোনেরা, আমার গোর্খা ভাই বোনেরা, আমার চা বাগানের ভাই বোনেরা, আমার তপশিলি ভাই বোনেরা, আমার সংখ্যালঘু ভাই বোনেরা সকলকে আমার অনেক প্রণাম, অনেক সালাম, অনেক দণ্ডবতে, অনেক জোহার। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকতেই হবে। আমাদের প্রার্থী আলিপুরদুয়ার জেলায় সুমন কাঞ্জিলাল, দাঁড়াও, আমাদের কালচিনি ব্লকের প্রার্থী বীরেন্দ্র বাড়া ওরাও, আমাদের কুমার গ্রামের প্রার্থী রাজীব তির্কি, আমাদের ফালাকাটার প্রার্থী সুভাষচন্দ্র রায়, আমাদের মাদারিহাটের প্রার্থী জয়প্রকাশ টোপ্প। নাও সবাই মিলে বলো জোড়াফুল। জোড়াফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, ভয়কে জয় করে ভোট দিন, অধিকারের জন্য ভোট দিন, ভোট কাটার বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে ভোট দিন, আর বিজেপিকে এই জেলার মাটিতে বিনাশ করুন। আমি রাজনৈতিকভাবে কথা আপনাদের বলে যাই। কি করেছে তারা? বাইরে থেকে লোক নিয়ে এসে হোটেল বুক করে টাকা ডিস্ট্রিবিউশন করছে। যখন বন্যা হয়েছিল কোথায় ছিল? চা বাগানগুলো ভেসে গেছিল। আলিপুরদুয়ার, নাগরাকাটা, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোথায় ছিলেন তারা? দেখতে পেয়েছিলেন কেউ? বেশ, এবার তোমরা বসো। দেখতে পেয়েছিলেন কেউ? ওরা নির্বাচনের সময় ভোট চাইতে আসে। জিজ্ঞেস করুন, ঝড়ে দেখা নাই, জলে দেখা নাই, সাইক্লোনে দেখা নাই, বন্যায় দেখা নাই, বাড়ি ভেঙে গেলে দেখা নাই, উন্নয়নে দেখা নাই। আর ভোটের সময় তাই বলছি, যেন আগামী 5 বছর তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। বাংলায় তোমাদের জায়গা নেই, পরিষ্কার। আমি আপনাদের আলিপুরদুয়ারের মানুষকে বলবো, আলিপুরদুয়ার জেলার এই নতুন জেলা তৈরি করেছি আমরা, ডুয়ার্স কন্যা তৈরি করেছি আমরা, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় তৈরি করেছি আমরা। স্বাস্থ্যসাথী থেকে, কন্যাশ্রী থেকে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, तपशिली बंधु থেকে শুরু করে चाय बागान का मजदूर भाई और बहनों, चाय बागान का पट्टा भी मैंने शुरू किया। चाय सुंदरी भी हो रहा है, बाद में आपको सबको पट्टा मिल जाएगा। वो हमारा प्रोसेस में है, वो हमारा पॉलिसी है, आज का बात नहीं है। যারা উদ্বাস্তু মানুষ আলিপুরদুয়ার টাউনে আপনারা জানেন আপনাদের সমস্যা আমি সমাধান করে দিয়েছি। আমি পরিষ্কার বলি, আমরা করি সমস্যার সমাধান। আর ওদের সাথে আমাদের পার্থক্য কি জানেন? পার্থক্য হচ্ছে ওরা করে অত্যাচার করে মানুষের সাথে ব্যবধান। এসআইআর লাইন দিয়েছিলেন, এসআইআর লাইন দিয়েছিলেন। যারা লাইন দিয়েছিলেন হাত তুলুন তো, ভোট তোলার জন্য। সবাই হাত তুলুন তো যারা ভোট তোলার জন্য লাইন দিয়েছিলেন, নাম কেটে দিয়েছিল। আধার কার্ড 1000 টাকা দিয়ে করেছিলেন। কতজন করেছিলেন আধার কার্ড? হাত তুলুন তো। নিজের পকেট থেকে 1000 টাকা দিয়ে 4টে করে ফটো তুলে এখন ভোটের সময় ভোট কাটারি বিজেপি দল বলছে আধার কার্ড হবে না। কেন বাবা? আগে বলতে ব্যাংকের অ্যাকাউন্ট করতে গেলেও আধার কার্ড চাই, খেতে গেলেও আধার কার্ড চাই, ঘুমোতে গেলেও আধার কার্ড চাই, আর ভোট কাটার সময় বলছো
आधार कार्ड का दरकार नहीं। क्या चाय बागान का मजदूर भाइयों बहनों, आप लोग कहिए, अगर चाय बागान बंद हो जाता है तो 6 महीना के अंदर हम 1500 करके एक एक परिवार को देते हैं, बिना पैसा में पानी देता है, हम हेल्थ देता है, इलेक्ट्रिसिटी देते हैं। लेकिन बीजेपी क्या किया? चुनाव को टाइम में फर भर्ती कर रहा है, पहले क्यों नहीं किया? चुनाव को टाइम में रुपया देके वोट खरीदेगा? आप मेहरबानी करके सुन लीजिए, আপনারা শুনে নিন মা বোনেরা, যাদের ফর্ম ফিল আপ করছে কায়দাটা শুনুন, চালাকিটা শুনুন ভবিষ্যতের জন্য, সতর্ক করে দিয়ে যাচ্ছি। ওই ফর্মের মধ্যে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার পরিবারের ফোন নাম্বার সব নিয়ে নিচ্ছে বিজেপির এজেন্সি বাইরে থেকে এসে। এরপর যেই ভোট মিটে যাবে তখন কি করবে? আপনার অ্যাকাউন্টে যেটুকু টাকা আছে সেটুকুও নিয়ে নেবে। चाय बागान का मजदूर भाइयों बहनों सुनो, और मोदी जी आके कहा था ना कि 5 चाय बागान हम अलीपुरद्वार जिला में जलपाईगुड़ी में खुल देगा। आज तक खुला नहीं खुला, लेकिन हमने खुला। पहले कितना मजूरी था, अभी बढ़ा, लेकिन फिर और बढ़ेगा कि हम लोग इसको लिए काम कर रहा है। जो प्रोविडेंट फंड का रुपया नहीं दे रहा है उसको हम आपको प्रोविडेंट फंड देने के लिए जो जो कानून करना हम करेंगे। মনে রাখবেন, সংখ্যালঘু ভাই বোনেরা নিশ্চিন্তে থাকুন, আদিবাসীরা নিশ্চিন্তে থাকুন, হিন্দু মা ভাই বোনেরা নিশ্চিন্তে থাকুন, রাজবংশী মা ভাই বোনেরা নিশ্চিন্তে থাকুন। আসাম থেকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে। আর জেনে রাখুন, ইলেকশন চলাকালীন মহিলাদের রিজার্ভেশন দেওয়ার নামে ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। আরে আমার তো 37% উইমেন আছে, আমাকে তো তার জন্য রিজার্ভেশন করতে হয়নি। আমি উইমেন রিজার্ভেশনকে সাপোর্ট করি, কিন্তু বলুন তো মহিলাদের জন্য একই বিলে ডিলিমিটেশন কেন করে বাংলাকে খণ্ড খণ্ড করবে, দেশকে খণ্ড খণ্ড করবে? মহিলাদের আত্মসম্মান আছে, মহিলাদের অসম্মান করা হচ্ছে, ব্ল্যাকমেলিং করা হচ্ছে। মহিলা বিল অনেক দিন আগে পাশ হয়ে আছে, তুমি এখনো কার্যকরী করনি কেন? জবাব চাই, জবাব দাও। আমরা চাই মহিলা বিল হোক। আরে আমরা তো মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতে 50% রিজার্ভেশন দিয়েছি। আমরা সরকারি কর্মচারীদের যখন বাচ্চা হতে যায় বা বাচ্চা মানুষ করে 731 দিন বিনা পয়সায় ছুটি দিই, এমনকি পিতৃকালীন ছুটিও আছে 1 মাস। আমরা সরকারি কর্মচারীদের 25% দিয়ে শুধু দিয়েছি তাই নয়, তারা অনেক ছুটি পায়। দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, ছট পুজো হোক, বাইরে এমনকি 5 বছর অন্তর তারা বাইরে বিদেশেও যেতে পারে, রাজ্যেও ঘুরতে পারে। একমাত্র রাজ্য বাংলা যেখানে পেনশন আছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলে গেলেন আপনারা আসলে 7th পে কমিশন চালু করবেন। আরে ওটা তো ফেব্রুয়ারি মাসে আমরা চালু করে দিয়েছি। কিছু বলবার আগে আপনার প্রধানমন্ত্রীর চেয়ারটাকে তো সম্মান করুন। চেয়ারম্যানের প্রধানমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করুন। মিথ্যে কথা বলবার আগে ভালো করে ক্রস চেক করুন। একটা গান ছিল না, চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না? আর বিজেপির নেতারা বলে কানে কানে কথা বলো, আসল কথা বলো না। বাংলার বাইরে আপনার জেলার মানুষ কাজ করতে গেলে, বাংলার মানুষ কাজ করতে গেলে বিজেপি রাজ্যে তাদের উপর অত্যাচার হয়, তাদের মারা হয়, তাদের খুন করা হয়। সব বিজেপি রাজ্যে, রাজস্থান থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, উড়িষ্যা থেকে শুরু করে
কই আমার বাংলায় অনেক পরিযায়ী শ্রমিক আছে বাইরের, আমরা তো তাদের উপর অত্যাচার করি না? কেন তুমি বাংলা ভাষায় কথা বললে বা যার যা মাতৃভাষায় কথা বললে কেন তুমি অত্যাচার করবে? ইলেকশনের আগে বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। তা জিজ্ঞেস করুন, মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি আমার মাথা খাবে না তোমার মাথা খাবে? लोग देखिए बिहार दिए 8,000, बाद में क्या किया, उसको बुलडोजर चला दिया, सब घर तोड़ दिया और क्या कहा कि हमको मानी वापस दो, रिटर्न दो। আমরা কিন্তু করি না। আমরা লক্ষ্মীর ভান্ডার আগের বারে বলেছিলাম করব, করেছি? আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে আপনাদের কাছে গভর্নমেন্ট কোনো টাকা চেয়েছে রিটার্ন দেওয়ার কথা বলেছে, ফেরত দেওয়ার কথা বলেছে? মা বোনেরা কোনো দিন বলবেন এটা আপনাদের প্রাপ্য, এটা আপনাদের টাকা, আপনাদের অধিকারের টাকা। আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, 5 লক্ষ টাকা করে মহিলারা হচ্ছে তার গার্জিয়ান ফ্যামিলির। পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন কি পাচ্ছেন না? বিনা পয়সায় রাশন পাচ্ছেন কি পাচ্ছেন না? সাইকেল ক্লাস 9-এ ছেলেমেয়েরা পায় কি পায় না? স্মার্টফোন ক্লাস 11-এ পায় কি পায় না? তপশিলি বন্ধু ভাতা পায় কি পায় না? জয় জোহর ভাতা पाए कि पाए ना? चाय बागान का मजदूर लोग, आप लोग को साथ में हर तरह हम लोग काम करते हैं मिल मिसके। आप एक बात याद रखिए, आपको 4 सुंदरी मैंने किया है, आपको पट्टा हम लोग दे रहा है, प्रोसेस हो रहा है, हर बागान में आपको पट्टा मिलेगा। और 15% लैंड में कभी होम स्टे होता है, उसमें कमर्शियल अगर कुछ हो जिधर में चाय पत्ता नहीं होता है तो आपका लड़का लड़की को नौकरी मिलेगा। क्या नहीं हुआ? বাবলুকে আমি বলবো, আলিপুর মিউনিসিপ্যালিটি ভালো করে দেখে নাও, প্রত্যেকটা ওয়ার্ডে মানুষকে বোঝাও। আমি আলিপুরদুয়ারে বারবার আসি, নতুন জেলা, নতুন বিশ্ববিদ্যালয়, নতুন প্রশাসন ভবন, রাস্তা থেকে শুরু করে ঝড়ে জলে সবসময় আমি আছি। তাহলে এখনো মানুষের কাছে বলতে হবে যে আমি কেন ভোট চাইছি? আমার দুঃখ লাগে কখনো কখনো যখন বিজেপি আমায় বলে আমি নাকি কিচ্ছু করি না, আপনাদের উপর অত্যাচার করি। মা বোনেরা আমাকে কোনোদিনও দেখেছেন অত্যাচার করতে? আমি অত্যাচারিত হয়েছি, কিন্তু আমি কারো প্রতি করি না। সিপিএমের আমলে সিপিএম আমাকে পিটিয়ে পিটিয়ে অনেকবার মেরেছে, আমি মৃত্যুর হাত থেকে অনেকবার বেরিয়ে এসেছি। আর এখন বিজেপির আমলে 100 দিনের কাজ বন্ধ, গ্রামীণ আবাসনের কাজ বন্ধ, বাংলার বাড়ি বন্ধ, রাস্তার কাজ বন্ধ, জল স্বপ্ন বন্ধ, সর্বশিক্ষা অভিযান বন্ধ। আর বড় বড় ভাষণ, 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি, আমরা 100 দিনের কাজ চালু করেছি, তার নাম মহাত্মা শ্রী। আমরা পথসাথী করেছি, 1,02,20,000 কিলোমিটার রাস্তা আমরা তৈরি করে দিয়েছি, অনেক ব্রিজ তৈরি করে দিয়েছি, অনেক সৌন্দর্যায়ন করেছি, অনেক হোমস্টে করেছি। আজকে আপনারা বলুন তো, আলিপুরদুয়ার জেলার মানুষ, আপনাদের ট্যুরিজমে কত লোক আসে? এতে আপনার দোকানে বিক্রি হয় কি না? এতে আপনার ছেলে মেয়েদের ইনকাম হয় কি হয় না? কখনো কখনো হাতির কোপে জঙ্গলে আপনাদের পড়তে হয়, সেটা দুর্ভাগ্য, হাতিকে কেউ কিছু করতে দেবে না ওরা। কিন্তু অন্য জায়গা, অনেক জায়গা আছে, তারা কি করে আমি জানি, আমি সেটা বলতে চাই না। আমি বন, অরণ্য, সবুজ, জঙ্গল, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সবাইকে নিয়ে বাঁচতে চাই, সব মানুষকে নিয়ে, সারা পৃথিবীকে মানিয়ে। এই মাটি আমাদের জন্ম দিয়েছে, এই মাটি আমাদের মনুষ্যত্ব শিখিয়েছে, এই মাটি আমাদের ভালোবাসা শিখিয়েছে, এই মাটি আমাদের সম্প্রীতি শিখিয়েছে, এই মাটি আমাদের সংস্কৃতি শিখিয়েছে। आज की बोले जाच्छे ओरा, बंगाल में नौकरी नहीं हुआ,
तो आपका नौकरी क्या गया? आपने कहा था कि चुनाव का पहले हर साल में 2 करोड़ लोगों को नौकरी देंगे, तो 2 करोड़ देने से 12 साल में आपका भी 24 करोड़ नौकरी मिलने चाहिए था। लेकिन रेल में गैंगमैन भी नहीं मिलते हैं काम करने के लिए, क्यों नहीं? इलेक्शনের সময় বাইরের ওই লোকগুলো বহিরাগত, all are outsiders are sitting in your area. I know the information. होटल गेस्ट हाउस में बैठे हैं बाहर से आके, कोई यूपी से आया, कोई राजस्थान से आया, कोई मध्य प्रदेश से आया, कोई आसाम से आया, और आपको रुपया का আপনাদের টাকা দেবে বলছে, ওই টাকা নিয়ে ওদের ফাঁকা করে দিন। আর নিজেদের লোক নেই, এজেন্সির লোককে দিয়ে ফর্ম ফিল আপ করছে। একটা অর্থমন্ত্রী ইল্লিগাল কাজ করছে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙে, ভারত সরকার করছে। এই ব্যাপারে কিন্তু দেখুন, যারা তৃণমূল কংগ্রেস কর্মীদের অ্যারেস্ট করবে, আমার গাড়ির সামনে এসেও চেক করবে। আমি বলেছি করো ভাই, এসো, কি পাবে আমি দেখতে চাই, যা পাবে দেখলে তোমাদের লজ্জা হবে, কিন্তু আমি চাই তুমি এসো। কিন্তু আমার গাড়ির সামনে আসলে প্রধানমন্ত্রীর গাড়িও চেক করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িও চেক করতে হবে। বিজেপির ওই নেতারা যারা বসে আছে হোটেলে হোটেলে, এদের ভান্ডারে কত টাকা আছে উদ্ধার করুন ক্ষমতা থাকলে, সেই টাকাগুলো মানুষের কোষাগারে দিয়ে দিন, জনগণের কোষাগারে। সারা ভারতবর্ষ থেকে লুঠেরা বাহিনী এসছে, বর্গী বাহিনী এসছে, ভ্রষ্টাচারীরা এসছে, দুষ্টাচারীরা এসছে, স্বৈরাচারীরা এসছে, অত্যাচারীরা এসছে, ভোট কাটারীরা এসছে। ভুলে গেছেন আলিপুরদুয়ারের মানুষকে এনআরসির নোটিশ পাঠায়নি আসাম জেলা? কত বড় সাহস থাকে, বেঙ্গলে নোটিশ পাঠাচ্ছে আসাম থেকে। এদের জব্দ করে দিন, এদের স্তব্ধ করে দিন। এদের বলুন, যতই করো কুৎসা আর যতই করো চক্রান্ত,